দুবাই একদম আমার মতন দেখতে, সেম টু সেম, আসলেই অসাধারণ। এই ছবিটার নাম রাধিয়া। এই ছবির চিত্রকর কে জানেন? আমাদের ছেলে মাহি নামে। ওনাকে কোথায় পাবো? আজকে যেহেতু এক্সিবিশন, নিশ্চয়ই ওনাকে কোথাও পাওয়া যাবে। আপনাদের মধ্যে মাহিনটাকে? মাহিন নামে একজনকে চিনি, দুর্দান্ত ছবি আঁকে, কিন্তু টবি আঁকে কিনা ঠিক জানি। ওই হলো একই কথা কথা, টবি সেম থিং। কি দরকার জানতে পারি? বেশি কথা বল। আমি জিজ্ঞেস করেছি আপনি চিনেন কিনা। কে না কে কার ছবি এঁকেছে, তোর চেহারার সাথে না আমার একটু মিলে গেছে। কি এমন মহাভারত অশুদ্ধ হয়েছে? গ্যালারির ছবিতে হাত দেওয়া নিষেধ লেখা আছে, কারণ ছবি হাত দিয়ে নয়, চোখ দিয়ে স্পর্শ করতে। আমি সেই থেকে আপনাকে দেখছি, আমার সাথে এরকম আচরণ, মানে আপনার প্রবলেমটা কি? মাহি, হাই বয়, হাউ আর ইউ? আপনি তাহলে মাহিন? তাহলে এতক্ষণ আপনি আমার সাথে মিথ্যা বললেন কেন? মিথ্যা বলেছি কারণ আপনার রাগি রাগি চেহারাটা দেখতে খুব ভালো লাগছিল। মানুষ পটাতে তো দেখি আপনি ভীষণ পুট। তাছাড়া আমি আপনাকে কখনো বলেছি যে আমি আপনার উপরে রাগ? একজন চিত্র, তাই আমার কাজ হচ্ছে সাবজেক্টের মনের কথা যে ফুটিয়ে তোলা। আপনার ইমেজিনেশনে আমার ইমেজ কোথা থেকে পেলেন? আপনি কোন ইমেজটার কথা বলছেন? ছবি আঁকার সাথে দেখি আপনি অভিনয়ও বেশ পারদর্শী। আমি আপনার ছবিটা কিনতে চাই। অবশ্যই, ছবি বেচেই তো আমার আঁকা। 500 টাকা যা লাগে আমি দিয়ে দিচ্ছি, কিন্তু আমি চাই না আমার ছবির স্থান কারো লিভিং কিংবা বেডরুমে। এই মুহূর্তে আমি আপনাকে ছবিটা দিতে পারি। এক্সিবিশন চলাকালীন অবস্থায় কোনো ছবি দেয়াল থেকে নামানো সম্ভব না। কিন্তু আপনার আমাকে প্রমিস করতে হবে যে ছবিটা আপনি আমাকে দিবেন। কি হয়েছে, আপনি কি ছবিটা কাউকে দিয়ে দিয়েছেন? আপনি ভাগ্যিস আমাকে আপনার ফোন নাম্বারটা দিয়ে দেন, তাহলে যেভাবেই হোক আপনাকে কনভিন্স করে ছবিটা আমি অন্য কাউকে দিয়ে দিই। আমি তো আপনার থেকে এই ছবি 600 টাকায়ও কিনবো। আপনি আজকে প্লিজ ওনাকে ছবিটা দিয়ে দিন। আর ছবির দাম এত হয় নাকি? পাগল। ঘুম ভাঙলে মনে হয় সত্যি তো তুমি আমার পাশে, কিন্তু স্বপ্নে তো রং এগুলো কিছু তোমার বেলায় আমার এরকম হয় কেন বলো? প্রথম প্রেম তো তাই হয়। প্রেম পূর্ণ হওয়ার সাথে সাথে রূপ, রং, গন্ধ সবকিছু রং হয়ে যাবে। তুমি দেখো কি হয়েছে তোর, এত ওষুধ খাচ্ছিস? কই কিছু না তো। আরে মা কিছু হলে শুধু শুধু ওষুধ খাই আমাকে একদম দেখবি অসুস্থ বানিয়ে ফেলে। ভাত দে তো। এই যে দেখছো, পুরোটা হচ্ছে আমার পৃথিবী, আর এই পৃথিবীতেই আমার স্বপ্নরা জন্ম নেয়। আরে দিদি এইরকম অবস্থা কেন? সবার মধ্যে যাদের জন্ম তাদের স্বাস্থ্য ভালো হয় কি করে? এটাই হচ্ছে আর্টিস্টের ম্যাজিক। এটা তো শিল্পের প্রতি একদম অন্যায়। আমি একটু মন ভরে আমার রাধিয়াকে দেখি। আমি তোমাকে রং বলে ডাকি। বেশ সুন্দর রং, যাতে আবার ইংরেজি রং। আমার রাধিয়া কোথায়? ও আমার সাথে এরকম কেন করলো? আমি কি এমন অপরাধ করেছি যে আমার সাথে আমাকে এত বড় একটা শাস্তি দিল? আমি গত 4-5 মাস ওকে কোথায় খুঁজি, আমি উন্মাদের মতো খুঁজছি, সব জায়গায় খুঁজছি, কিন্তু কোথাও পাইনি আমি। গত কয়েক মাস ধরে সে হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় আছে। ডাক্তার বলেছে ব্রেন টিউমার। ওটা এতই বড় হয়ে গেছে, ডাক্তার বলেছে খুব ক্রিটিক্যাল অবস্থা। কি বলছো এগুলো তুমি? আমাদের মাঝেও হয়তো আর বেশি দিন থাকবে না। এই পৃথিবীর চারিদিকে কত অপরূপ সৌন্দর্য ছড়িয়ে ছিটিয়ে আছে। যখন বেঁচে থাকি তখন আমরা কিছুই খেয়াল করি না, কিংবা সবকিছু কত তুচ্ছ করে দেখি। আর যখন সময় ফুরিয়ে আসে তখন একরাশ হাহাকার আর চোখের সামনে কিছু অন্ধকার জোনাকি পোকা ছাড়া আর কি বাকি।